আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন, সালতু তা সাফি তু সাফা, বন্ধু শান্ত হন, যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে দিয়া দিব। এই উম্মত তওবা করে না। করবা আজকে থেকে তওবা? হ্যাঁ, কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, কমসে কম শোয়ার সময় তওবা। এখন তওবা করো, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদেরকে মাফ করতে। মুহাম্মদীর মুকুট তোমার আমার মাথায় লাগতো না, আমাদের মাথায় উম্মতে মুহাম্মদীর মুকুট আছে। কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট, এটা কোরআনের আয়াত না। যদিও ওলামারা তর্জমা করে আয়াত হিসাবে, আমি বলি এটা আয়াত না, এটা মুকুট, এটা তাজ। কুনতুম খায়রা উম্মাহ, ওই উম্মত বানাইছেন। একটা জিনিস শুধু, লম্বা আমি করব না, 12টার উপরে বেজে গেছে, সুযোগ নাই লম্বা করার। একটা করো বাস, নিজেকে দামি বানাও, আল্লাহ জান্নাত দিয়া করবে। বলবা দামি বানাবো কি করে? ওটার জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম পরিশ্রম কম সময় তুমি দামি হয়ে যাবে। নইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেন না, আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহ এই জন্য দিছেন যে কম সময়ে কম পরিশ্রমে দামি বানাইতে পারি নিজেকে, যে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। কি দিয়া? আমি দেখাইতেছি এই উম্মত 80 বছর বাঁচলেও 80 বছরের হিসাব আল্লাহ নিবে না। প্রথম 15 বছর তো মাফ। হ্যাঁ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ। আর আমরা 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না, না না না, কলম আমাদের বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকির, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম ওর বিরুদ্ধে যায় না। এই 2 পর্ব মাপ, তাইলে সময় বাঁচলো কতটুকু? অল্প সময় অল্প পরিশ্রমে দামি। হায়, এই জন্যই তো আল্লাহওয়ালা কাঁদতেছিলেন, কবরস্থানে বসে কাঁদতেছিলেন। এক যুবক যায় জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবে কে? প্রয়োজন হইলে তোর প্রয়োজন মিটাবে কে? এইখানে তো কবরই কবর। তো বাবা বলতেছিল, বেটা কাঁদি কেন জানিস? যদি তোকে বলি তো তুই বুঝবি কিনা জানি না। বলছে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, খুব ধ্যান, বাবা বলতেছিল আমি সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যতদিন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো। কসম খোদা, এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ 24 ঘন্টা ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে রাখে, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে, আবার সারা রাত্র হাত প্রসারিত করে, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে। আর এখন তো ডাকতেছেন, এক পর্বে যেয়া আর হাত প্রসারিত করেন না। হায়, আল্লাহর জন্য বলা যায় না, বন্ধুর দিকে তাকায় মনে হয় সইতে পারেন না, এই জন্য প্রথম আকাশে চলে আসেন। ইমাম বুখারী লেখছে, আমি লেখি নাই। প্রথম আকাশে আইসা ডাকতে থাকেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি আমি মাফ করে দিব। তো বাবা বলতেছে এই মানুষগুলো দুনিয়াতে যখন ছিল আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কেউ হাত তুলতো না। এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারের জন্য তাকায় দেখে না, একবারের জন্য আল্লাহ তাকায় দেখে না। বরং কোরআন বলে 1000 বৎসর ডাকতে থাকবে, তারপরে জবাব আসবে, ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজ থেকে তোমাদের বাক শক্তি হরণ করা হলো,
আর আওয়াজ করতে তোমাদেরকে দেওয়া হবে না, মুখে সিলগালা মেরা দেবে। যুবক, আজকে তো মাপ চাওয়ার জন্য ডাকতেছে। বলুক এই মজমা ঘুমানোর সময় কে মাপ চায় ঘুমায়? একজন যুবক বলুক যে আমি প্রতিদিন ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই। জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো ডেলি ডাকতে থাকে 5 বার। নামাজের জন্য তো ডাকে না যুবক। তুর পাহাড় যদি দেখাইতে পারতাম তাহলে আমার অনুভূতিটা তোমাদেরকে দিতে পারতাম। আমি যখন তুর পাহাড় দেখতে যাই 2010-এর দিকে, তা আমি তুর পাহাড়ের ওইখানে যে আমার মনে আসছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন। কিন্তু তুর পাহাড় থেকে মনে হয় আওয়াজ আসতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, কিন্তু দিনে 24 ঘন্টা একবার বলতে পারতেন, 2 বার বলতে পারতেন না। কথার মাত্রাও সীমিত ছিল, নির্ধারিত ছিল, ঠিক না? কি ওলামা একমত? তুর পাহাড় হইতে হতো সময় নির্ধারিত ছিল, আবার কথার মাত্রাও নির্ধারিত, আসলেই জুতা খুলতে হতো। হায় হায় হায়, তুর পাহাড় যেন আমাকে বলতেছিল তোকে তো 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে, মাত্র 24 ঘন্টা 1 ঘন্টা কথা বলা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, ডুবার সময় 20 মিনিট, মাথার উপরে যখন আসে তো 20 মিনিট, 60 মিনিট হয়ে গেল, 60 মিনিটে 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা তো তোকে সুযোগ দিছে আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আমি লিখি না, ইমাম বুখারী লিখছেন। ওই কথা বলার জন্যই তো ডেলি 5 বার ডাকে। জান্নাতের চাবি দেওয়ার জন্য 5 বার ডাকে। এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসলে, মক্তবের ছেলে নিয়ে আসলে ও আমার সাথে একমত হবে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। চাবি দেওয়ার জন্য তো ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য তো ডাকে। যুবক, মুসল্লি আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তোমার মাঝে আমার মাঝের পর্দা সরানোর জন্য তো ডাকে। সেজদাকারী যখন সেজদায় যায় তো কিতাবে লেখা আছে আল্লাহ ফেরেশতাকে বলতে থাকে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দা সরা। বলবে কেন? বলে বান্দা এখন কথা বলবে, পর্দার এই পারে ওই পারে কথা মজা হবে না। হয়তো যদি বন্ধুর উম্মত না হইতো, এটা তো বন্ধুর উম্মত। বন্ধু তো আমার সাথে কথা বলছে আরশে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশে তো কথা বলছে আমার কাছে হইয়া, কোনো পর্দাই তো ছিল না। ওই বন্ধুর উম্মতের সাথে যদি পর্দার এই পার ওই পার কথা বলি, কথা বলে, হতে পারে বন্ধু মনের ভিতরে আঘাত পাইতে পারে। আমরা তো বন্ধু চিনি না। চিনেন? দেখি উলামা বোঝে কিনা, আপনারা বোঝেন কিনা। কোরআনে একটা সূরা আছে বালাদ, কি লা উকসিমু বিহাদাল ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলে বন্ধু এই শহরের কসম খাওয়ার পক্ষে আমি ছিলাম না, যদিও আমার ঘর এই শহরে, যদিও এই শহরের নাম আমি রাখছি মক্কা বক্কা, যদিও এই শহর ঘোষণা দিছি হুদাল্লিল আলামিন, যদিও আমি ঘোষণা দিছি মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যদি আমি বলছি মান দাখালাহু কানা আমিনা, কিন্তু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না। তো আল্লাহ আপনি কসম খাইলেন কেন? তো আল্লাহ বলে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন এই জন্য কসম খাইলাম। এটা বন্ধুর মর্যাদা দেখাইছে আল্লাহ। আমরা চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, চিনি না যুবক, চিনি না। চিনলে তোমার চুলের ডিজাইন এরকম হতো না। তাইলে তুমি নেটে দেখা ডিজাইন নিতে না, তাইলে তুমি 50 টাকা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইতে না, তাইলে তুমি চাঁদ রাতে 1000 টাকা দিয়ে চুল কাটাইতে না, তাইলে তুমি 35 নাইটের ভিতরে তুমি হায় 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 আল্লাহর রসুলের দিলে দাগ দিতে না, তাইলে তুমি 14 তারিখ উদযাপন করতে না। আমি তো চিনি,
আমাকে চিনাইতে হবে না, আমি 31 নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, তাও সিডনিতে দেখছি। আমার দেশের মতো তো যুবকদেরকে মাতাল হইতে দেখি না। সিডনিতে তো শুধু এক জায়গায় উদযাপন করা হয়, শুধু সিডনি ব্রিজে। প্রত্যেক শহরে একটা নির্দিষ্ট জায়গায় করা হয়, আর কোথাও কোনো আওয়াজ নাই। আমার দেশ তো এরকম কোনো বিল্ডিং নাই, এরকম কোনো গলি নাই, এরকম কোনো বাজার নাই, এরকম কোনো হাট নাই, এরকম কোনো গ্রাম নাই, এলাকা নাই যেখানে 31 নাইট উদযাপিত না হয়। আমি 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি, নিউ ইয়র্কে। যুবক, আমি 103টা দেশ দেখছি। আমি শুধু নিউজিল্যান্ড দেখি না। তোমাদের উন্নত দুনিয়া আমার শেষ। আমি অহংকার করে বলতেছি না। প্রতি বছর 2-4 বার এরকম হয় যে আমি 2 বেলার খানা 2 মহাদেশে আল্লাহ আমাকে খাওয়ায়। কখনো 3 বেলার খানা আমি 3 মহাদেশে খাই। আমি অহংকার করতেছি না। যদি সকালের ফ্লাইট থাকে আমার দুবাই থেকে, তাহলে সকালের নাস্তা হয় ইউরোপে, এশিয়ায় দুপুরের খানা হয় ইউরোপে, রাত্রের খানা হয় আমেরিকাতে। 3 মহাদেশে হয়। আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, তোমাদের মতো তো দেখি নাই। এরকম পাগল ফুল নিয়ে এরকম কারাকারি। কত ফুলের দোকানই তো যুবকরা আগুন লাগায় দিল এই পর্যন্ত। ওর পছন্দের ফুলটা আগে ফোন করছে, পায় নাই কেন? ঠিক না? আগে ফোন করছে ফুলটা রাখিস, কিন্তু সময় মতো যায় দেখে ফুলটা নাই, চড়াও হয়ে গেছে দোকানদারের উপরে। তোরে না ফোন করলাম? জানোস না আজকে 14 তারিখ? আমি তো নিউ ইয়র্কে দেখছি, শুধু গালে গাল লাগায় আর খালি কয় ইউ আর মাই হানি। শেষ। না ফুল, না হোটেল, না পার্সেল। তোমরা তো ফুলও দাও, হোটেলেও খাওয়াও, পার্সেলও দাও, ঠিক না? পার্সেল বোঝো? বাড়ির জন্য দিয়া দাও। যদি WHO বলতো যে কলিজা বাইর করে বুনা করে দিলে তুই মরবি না, তাহলে মনে এইখানের অধিকাংশ যুবক ওই 14 তারিখে কলিজা বাইর করে বুনা করে দিয়া দিত। তারপরও জীবনে একবার লেখা দে আমারে I.U। মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে দিলের ভিতরে দাগ লাগায়া তুমি 14 তারিখ উদযাপন করো। যেই রসুল তোমার জন্য পেটে পাথর বাঁধছেন, যেই রসুল তোমার জন্য সমস্ত ভান্ডারের চাবি নেন নাই, যেই রসুলকে আল্লাহ বলছিলেন মক্কার পাহাড়গুলা সোনা বানায় দেই, যেই রসুল বলছে আমি একা নিব না, উম্মতকে সহ নিব, ওই রসুল যে তোমার জন্য দান দান শহীদ করছেন, ওই রসুল যে তোমার জন্য তয়েফে মার খেয়েছেন, ওই রসুল যার ঘরে চুলা মাসের পর মাস জ্বলে নাই, ওই রসুল তুমি চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। হায় হায় হায়, আমিও তো চিনাইতে পারলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি চিনাইতে পারতাম তাহলে আমার দেশে কাদিয়ানির কোনো অস্তিত্ব থাকতো না। আমি তো চিনাইতে পারি না তোমাদেরকে মুহাম্মদুর রাসূল। আরে রাখেন রাখেন রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি চিনাইতে পারি না। দোষ আমার। জানি না কিয়ামতের দিন ধরা বসে কিনা। যে তোকে তো ভয়েস দিছিলাম, কথা বলার ঢং দিছিলাম, আওয়াজ না দিছি, তুই বুঝাইতে পারলি না কেন? আমি তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতে পারি না। কিন্তু এতটুকু মনে রাখো যুবক, আমি লিখি না ইমাম বুখারী লেখছেন, আমি লিখি না ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাইহিম, কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন মান রব্বুকা, প্রথম প্রশ্ন না, 3 প্রশ্ন হবে আমি মানি, কিন্তু প্রথম হবে ইমাম বুখারী লেখছেন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে। 5 পারার ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস 10 বার আনছেন, 10 বার। পুরো বুখারীতে কয়েকবার আনছেন, একাধিকবার আনছেন। প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলি। আগে এটা প্রমাণ করতে হবে
কেননা উনি আমাদেরকে এক রাত্র 83 বৎসর আইনা দিছেন। উনি না আসলে আমরা এক রাত্র 83 বৎসর পাইতাম না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হইতো না। আমরা 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাই। হুজুররা মনে হয় মানতে চায় না। একা পড়লেই তো 50 ওয়াক্তের সওয়াব, ঠিক না? সত্য তো। ইমাম বুখারী তো বলে জামাতের নামাজ 27 গুণ বেশি হয়। তাহলে 50-কে 27 দিয়ে গুণ দেন, মোবাইল তো আছেই, দেখেন না কত হয়। 1350 ওয়াক্তের সওয়াব পাই। হায় হায় হায়, হাজারো কোটি ফ্যাসিলিটি আমরা পাইছি। এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। ওই রসুল যিনি আমাদের জন্য চুলা জ্বলে নাই মাসের পর মাস, যিনি বৈশা নামাজ পড়তেছেন আমাদের জন্য। আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৈশা কেন? বলছে আল জু, ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতেছে। যিনি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন নাই, আজকে আল্লাহ করুক যুবক তোর দিলে বসো, আমার কথা 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে জিবরিল মিকাইল উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। ওই রাসূল যে আরশে যে আমাদেরকে বলেন নাই, আমরা আত্তাহিয়াতের ভিতরে পড়ি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন। বন্ধু প্রথমে আল্লাহর কাছে তোহফা পেশ করছিলেন, উপটকন পেশ করছিলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, তারপরেই তো আল্লাহ খুশি হয়ে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত, আরো সে যে যিনি উম্মত বলেন নাই। আগের দিকে যাওয়া যাবে না, সময় কম। এতটুকু শুনাই, মুসা আলাইহিস ইসলামকে নিজের দর্শন দেন নাই, শুধু তাজাল্লি দিছেন। ফাতাজাল্লা লিল জাবাল, তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন মুসা আলাইহিস ইসলাম। আর আল্লাহর রসুল তো নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এরকম কাছে চলে গেছেন, এরকম নৈকট্য লাভ করছেন যেখানে নূরের জগৎ, কোনো পর্দা নাই। ওইখানে যাওয়ার পরে তো হায় হায় হুশি হারায় ফেলার কথা ছিল। জিবরিলই তো বললেন যিনি নূরীদের সর্দার, নূরের তৈরি ফেরেশতা। জিবরিল আলাইহিস সালাম চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার। উনি তো সঙ্গ ছেড়ে দিলেন সিদরাতুল মুনতাহায় যায়। জিজ্ঞেস করলেন আগে যাবেন না? অনুমতি নাই, শরীরে ফিটনেসও নাই। মনে হুজুরে ফিটনেস বোঝে নাই, শরীরে শক্তি নাই, আগে কারো যাওয়ার অনুমতি নাই। একজনের আছে, উনি আপনি। হায় হায়, ওই রাসূল আরো সে বলে নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যান। জিবরিল জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমার উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড়কে কে দেখা রাখবে? আল্লাহ অঙ্গীকার দিছে আমি দেখা রাখবো। যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য, ওইগুলো আমাদেরকে জিজ্ঞেস করেন কাঁদে না না কাঁদে? আল্লাহওয়ালারা দেখে না দেখে, দেখে না দেখে না। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত একই স্বপ্ন দেখছে। আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছেন। বলছে কাঁদেন কেন? বলছে আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, যেই দিকে বাতাস ওই দিকে পাল। আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। এই জন্য আমি বলি আল্লাহর রসুলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা সিধা। কি? হ্যাঁ হ্যাঁ, নাইলে বিদেশি ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কেমনে আইসা জায়গা গাড়ে?
কাদিয়ানি তো ইম্পোর্টেড আমাদের দেশে। কোন দেশে? ভারতের, ইন্ডিয়ার। তাও কোন প্রদেশের? হায় হায় হায়, পাঞ্জাব প্রদেশের কাদিয়ান। ওইখানের এখানে এসে পাঞ্জাবের কি করা? বাংলাদেশিরা সাদা সিধা। আল্লাহর রসুল বলছে আমার উম্মতের ঈমান নিয়ে যেতেছে। কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক একজনে এক একভাবে ঈমানকে ছিনায় নিয়ে যেতেছে। ওই রসুল যে এখনো কবরে কাঁদে। আমার দেশ নিয়ে তো আমি মাঝে মাঝে ভাবি যে হায়, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, বুকের তাজা রক্ত ঢাইলা দিতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। কোন ওলামা প্রমাণ করে দেখাতো যে উনি বসবে চেয়ারে? বসবে না তো, হাতলায় হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আমি বসবো না, প্রমাণ দিলাম এটা আমার, এই জন্য হাতলে হাত রাখলাম। আমি বসবো না, আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে ছুটবো। পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়, আমি চাই অপেক্ষা করব। আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না। আর যুবক, রব্বে কাবার কসম, যার পেটে 1 ফোঁটা হাউজে কাউসার যাবে, এটা নির্ধারিত হয়ে গেল, এই পেট কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে। দুযোগ এই পেটকে আর স্পর্শ করবে না। বলবে আমি তো দৌড়াবো হাউজে কাউসারে, আমি তো দৌড়াবো মিজানে। পাল্লা না ঝুঁকলে আপনি আমাকে অঙ্গীকার দিছেন, সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি চাইতে শুরু করব। আপনি নাকি আমাকে অঙ্গীকার দিছেন, শাফি তু শাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে থাকবো। আপনি অঙ্গীকার দিছেন আমাকে, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। তা আমি চিৎকার দিব, উম্মতের পাল্লা চোখে না, আমি রাজি হব না, না না না। আপনি আমাকে অঙ্গীকার দিছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি চিৎকার দিব, এখনই তো ঘোষণা হবে, ফাসিরা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের উম্মতের অন্তর্ভুক্ত, চিরদিনের জন্য অসফল হয়ে গেছে। আমি লজ্জিত হয়ে যাব। পাল্লা ঝুঁকায় দেন না। আল্লাহ বলে বন্ধু আমি ঝুঁকায় দিব। আমি ওইখানে মিজানের পাশে ছুটবো, ওইখান থেকে পলসেরাতে যাব। যদি পার না হইতে পারে, দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। আমি লেখি নাই, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কিন্তু আফসোস তো এইখানেই, আজকে শুক্রবারের রাত্র, সূর্য ডুবার থেকে শুক্রবার শুরু হয়ে গেছে, কালকে সূর্য ডুবা পর্যন্ত। কিন্তু আমার বিশ্বাস এই মজমা একজনও নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। আমার বিশ্বাস এখানে নাই। আমার বিশ্বাস কোনো যুবকও নেই যিনি 10 বার শুক্রবারে 10 বার দুরূদ শরীফ পড়ে। অথচ আল্লাহ রসুলের অনুরোধ ছিল, আবেদন ছিল, আমাদের কাছে দরখাস্ত ছিল, হায় শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। পড়ে না উম্মত। ওই রসুল। যুবক, জানি না তুমি বুঝবে কিনা, কিয়ামতের দিন 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, হায় হায়, যেই দিন ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত মাটিতে হাঁটু গেরা বসা পড়বে দোজগের অবস্থা দেখা, আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবে, অতীতে কখনো হন না, আর ভবিষ্যতে কখনো হবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, কেউ না স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে। আল্লাহর রসুল এক জায়গায় রেওয়ায়াত করছেন যে আমি দেখতেছি ওই দৃশ্য, যে মুসা আলাইহিস ইসলামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা। আল্লাহর রসুল বলতেছে আমি দেখতেছি আন্না মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। ওনার একজনই বোন ছিলেন,
বোনকে চাই না, মাকে চাই না। আসআলুকা নফসি নফসি নফসি, আমাকে বাঁচান। ও যুবক, ওই দিন তোমার রসুল একমাত্র কিয়ামতের মাঠকে গরম করবে, আরশ পর্যন্ত কাঁপায় দিবে আর চিৎকার দিবে, রব্বি উম্মতি উম্মতি। আমি বুঝাইতে পারি নাই। হাসান চাবে না, হোসাইন চাবে না, আলী চাবে না, ফাতেমা চাবে না, বাকি মেয়েদেরকে চাবে না, না ফ্যামিলিকে চাবে, শুধু চিৎকার উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন, সালতু তা শাফি তু শাফা, বন্ধু শান্ত হন, যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে দিয়া দিব। এই উম্মত তওবা করে না। করবা আজকের থেকে তওবা? হ্যাঁ, কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, কমসে কম শোয়ার সময় তওবা। এখন তওবা করো, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদেরকে মাফ করে দেন। নামাও।